হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে দিল, একদম ঝাঁকুনির সাথে সাথে আসলে নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলি। তখন কি করব বুঝে উঠতে পারিনি, সাথে সাথে টেবিলের নিচে গিয়ে আশ্রয় নেই। ভূমিকম্প নেই, আছে আতঙ্ক। অনেকেই রয়েছেন মানসিক ট্রমায়। কেউ কেউ রাতে ঘুমাতে গিয়েও আতঙ্ক অনুভব করছেন। কারো পরিবার বলছে চলো ঢাকা ছেড়ে চলে যাই, আবার কারো বাবা মা বলছেন গ্রামে চলে যেতে। পুরো ভবন কাঁপছে, কি করব বুঝে উঠতে পারিনি। কিছুক্ষণ পর অবশ্য আমরা বেরিয়ে যাই নিরাপদ আশ্রয়। কিন্তু এই যে ট্রমার মধ্যে গিয়েছি, এই ট্রমা আসলে আমাদের গত 3 দিন ধরে এই ট্রমার মধ্যে আছে। শুধু আমি না, আমার ফ্যামিলিও। আমার স্ত্রী আমাকে বারবার বলছে চলো ঢাকা ছেড়ে বাড়িতে চলে যাই। এইরকম ট্রমার মধ্যে আসলে আমরা আছি। ভূমিকম্প ঘিরে দেশের মানুষের মধ্যে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। এই বুঝি আবার কেঁপে উঠল চারপাশ। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকজন আতঙ্কগ্রস্তদের সঙ্গে কথা বলি আমরা। তাদের কাছে জানতে চাওয়া হয় সেই মুহূর্তের কথাগুলো। এত জোরে ঝাঁকুনিটা দিছে, আমি আসলে বুঝতে পারি না বিষয়টা কি হয়েছে। হঠাৎ করে আমি আমার আশেপাশের দিকে যখন তাকালাম, তখন আমি ফলো করলাম যে না, এটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু। তখন হয়তো ভূমিকম্প ভাবলাম, কিন্তু এইরকম ভূমিকম্প আমি আমার জন্মের পরে আমি আসলে দেখি নাই। তো এরপর আমি তখন ওই সময় আমার মাথা কাজ করতেছিল না। তো আমি হঠাৎ কি করব একবার ভাবলাম টেবিলের নিচে যাব, নাকি আমি উপরে উঠে যাব, নাকি নিচে নামবো। তো এই ভয়টা আসলে আমার 2-3 দিন লাগছে, হয়তো এখনও কাটে না। এখনও মনে হয় চেয়ার নড়লে মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, এরকম লাগে। সম্প্রতি ঘটে যাওয়া দেশের ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালের বেডে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, ভূমিকম্পে বিভিন্ন জেলা থেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। তাদেরই একজন আসিফ, বয়স সবেমাত্র 11 বছর, এসেছেন যশোর থেকে। হাসপাতালের 3য় তলার 31 নম্বর বেডে গিয়ে দেখা যায় অসহায়ের মতো শুয়ে আছে আসিফ, পাশেই দাঁড়িয়ে বৃদ্ধ মা। ভূমিকম্প যখন ওটার তখন তো কেউই পাইনি, তখন ওই গাড়ি চলতে যাই, সাইডে ধরো গাড়ি উল্টে পড়ে ফল, গাড়িতে ধরো শেষ ফাইলতে ফেলে গেছিল। অপারেশন করতে হবে, হাড় ভেঙে গেছে তো দুটোই, 3 ভাঙা দিয়েছে। ভাঙ্গিছে 3 জায়গা, এখন ট্রিটমেন্ট করতেছি, ডাক্তারে বলছে সুস্থ হয়ে যাবে। একই ফ্লোরে 17 নম্বর বেডে ভূমিকম্পে আহত হয়ে রায়ের বাজার থেকে এসে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ শাহাদাত মিয়া, পেশায় রাজমিস্ত্রি। ভূমিকম্পে কাজ করার সময় আহত হন। সংসার নিয়ে এখন দুশ্চিন্তায় স্ত্রী। ছাদ ডালাই দিব, ছাদের মধ্যে রড বাঁধতেছে, পরে এর মধ্যে ভূমিকম্প হয়েছে। ফার্স্টে এদিকে পড়ছে, পরে এদিকে, পরে এইদিকে পড়ছে, ছাদের কিনারে ছিল যে, পরে নিজেরা সামলাইতেছে না, পরে পড়ে গেছে ছাদের। হ্যাঁ, একটা পা ভেঙে গেছে, আর একটা পা কাটছে। ওই ফ্লোরেই 10 নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন ফরিদুল ইসলাম নামের এই যুবক। ময়মনসিংহ থেকে এসেছেন। তার ভাই জানাচ্ছেন কিভাবে আহত হলেন ফরিদুল। যখন দেখা যায় আপনার ভূমিকম্প হয়েছে, তো তখন তো একটা ঝাঁকুনি একটা কম্পন হয়েছে, বাট কম্পনের এতে ও আর গাড়ি রাখতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না, পায়ের অবস্থা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। শুক্রবার সকাল 10টা 38 হঠাৎ করেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এই ট্রমা থেকে মুক্তি পেতে মানসিক সহায়তা গ্রহণ, নিরাপদ আশ্রয়ে থাকা এবং আতঙ্কিত না হয়ে একে অপরের পাশে থাকা জরুরি। ইদ্রিস আলম, বাংলা ভিশন।